Alright, hi, welcome to our mini vlog and just zone by the park check in kora. I'll show you the hotel. এটার ব্যাগটা কি করে হয়? এখানটা কিন্তু রাতে কিন্তু অনেক বেটার লাগবে। ঠিক আছে, এখানটায় এটা রয়েছে তোর কাছে? কোনটা? বুকিং এর ডিটেইলসগুলো। হ্যাঁ, তো তোর এটা কেমন লাগছে? ভেরি গুড, নেক্সট লেভেল। এটা হচ্ছে আমাদের রুম, লাইটস এদিকে। সুন্দর কিন্তু বড় ব্যাড টেবিল টিভি। দীঘাতে যে এরকম হোটেল করবে মানে ভাবার বাইরে। আচ্ছা, এটা এই দিকটা পুলের দিকটা, এটা না না এই তো পুল। আরে বাহ, এটা হচ্ছে আমাদের রুম। অ্যামেজিং অ্যামেজিং। আমার মতে দুদিনে দীঘাতে ঘোরার জন্য যারা অ্যাটলিস্ট বিচে যেতে চায় না, একটু ইনডোর থাকতে চায়, তাদের জন্য জোন বাই দ্য পার্ক মারাত্মক। সরি, কেমন এটা? ভালো। সুইটি, তো এবার কি প্ল্যান? কোথায় যাবার? কোনো প্ল্যান নেই। বিচ, এবার মন্দির? প্ল্যান হচ্ছে স্বর্গে যাওয়ার। বাট আমার ইয়েটা কিন্তু বেশ ভালো লেগেছে। তুই কি সিরিয়াসলি ভাবছিস এগুলো তুই ইউটিউব না, অবশ্যই লোকে ভিডিও বানায় কেন? ইউটিউবে ছাড়ার জন্য। যখন বানাবোই যখন, তখন ঠিকঠাকই বানাই। বাহ, ওকে। এটা হচ্ছে জাস্ট কমপ্লিটলি আমার জায়গা। ওয়ার্কআউট করতে হবে। অ্যামেজিং। ভিডিওটা কিন্তু মানে মারাত্মক লাগছে। এটা হচ্ছে রাতের ভিউ। এখানে লাইটসগুলো জ্বালিয়ে দিয়েছে। মানে কি এটা ছিল না তোর? তোর ইন্ট্রোডাকশন হবে তোর ইউটিউব চ্যানেলের। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা কিন্তু যথেষ্ট ভালো না? পাগল হয়ে গেছে আমার মনে হচ্ছে। কি হচ্ছে? রাতটা কি সুন্দর লাগছে। এই জায়গাটা কিন্তু অনেকটাই ফাঁকা। তাকা একবার, নেক্সট লেভেল। পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের থেকে কিন্তু এটা কিন্তু অনেকটা ভালো না? এটা অনেকটা টুরিস্ট স্পট হিসেবে করা না, এটা টুরিস্ট স্পট না। মারাত্মক মারাত্মক। এই জিনিসটাই মানে ভেতরে আসার পর একটা আমি তো পয়সাই দিলাম। এমন একটা টান আছে যেটা মানে আমি এলেই ফিল করা যায়।
হ্যাঁ 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 জলের এগুলো করা হ্যাঁ। আর মেন মানে বিয়েটা কোথায়, মূর্তিটা ভেতরে আরো? আচ্ছা, একটা বড় জায়গা নিয়ে পুরো এই হোটেল কাম রিসর্ট কি বলবো, তো এটাকে বানানো হয়েছে। তো যাবতীয় ফেসিলিটিস তো আমি যেরকম আগেও বলছিলাম যে এর মধ্যে আছে জিম থেকে শুরু করে ক্যাফেটেরিয়া, সুইমিং পুল, সব কিছু আছে। পুরো একটা গ্রিনারি, একটা বাগান মতন করা হয়েছে। তো আমার মতে যে দীঘাতে একটু লাক্সারি বা একটু কমফোর্টেবল ভাবে যদি থাকার হয় তাহলে এটা তো মানে হাইলি আমি রেকমেন্ড করবো এটা। রুমসও খুবই ক্লিন। তুই কি তো হাসি চাপতে পারছিস না? এই হচ্ছে যাবতীয় ব্যাপারটা। আর এটা হচ্ছে জাস্ট ওই এন্ট্রেন্স। এটা জাস্ট আমার পার্সোনালি এই জায়গাটা খুব ভালো লেগেছে। ধরিস না, একটা বিস্কুট খাচ্ছে। তুইও কি খেতে চাস? না, একটু গায়ে হাত দিতে চাই। আর এখানে কিন্তু ভালো ফটো উঠবে। এখানে আমাকে একটা স্লো মো করে দিবি, স্লো। এতগুলোকে তুই বুঝে না তাই কিরকম লাগবে। আমার ফোনে কিন্তু চার্জ নেই, সিরিয়াসলি। আমার ফোনে তুই কি মাসিমা কাকিমার মতন থাকবি এরকম করে? সো রুম টুরটা তো আমি দিয়েইছিলাম। আর খাবারটা কেমন সেটা এখনো পর্যন্ত আমার জানা নেই। আমরা যেহেতু লাঞ্চটা করিনি, সো ডিনারটা করবো, দেখা যাক কীরকম কী হয়। হোপফুলি বেটার হবে, লেটস সি। তো যারা একটুখানি পার্সোনাল চাইছেন, একটু পার্সোনাল এরিয়া বা একটু ফাঁকা ফাঁকা থাকবে, তাদের জন্য এই জায়গাটা স্নান করাটা আমার মনে সব থেকে মানে হাইলি রেকমেন্ড করবো আমি। যেটা জাস্ট একদম সি হকের পাশে, তো আসলে পুরোপুরি ফাঁকা ফাঁকা থাকে, তো খুবই ভালো লাগে। তো এটা আমাদের দীঘার ব্লগ। তো সবসময় আইল রেকমেন্ড যারা যারা আসছে তারা হচ্ছে এই সি হকের সামনের এইটুকুনি পোর্শনটা, এখানটা তো লাইক ফ্যামিলি বা যারা একটুখানি নিরিবিলি জায়গাটা চাইছে, তো এই জায়গাটা স্নান করার জন্য পারফেক্ট। অ্যাপার্ট ফ্রম নিউ দীঘা, এটা হচ্ছে আমার মতে যে খুব একটা পার্সোনাল কাইন্ড অফ এরিয়া, যেটা টেকনিক্যালি যারা সি হকে থাকে তাদের জন্য। তো কি হয়েছে? তাহলে আমি তোকে দিয়ে ব্লগের এন্ডিংটা করবো। তো এটা ছিল আমাদের দীঘার ব্লগ। তো এইভাবেই আমাদের ব্লগ শেষ হচ্ছে, যেখানে আমরা ভেবেছিলাম যে আমরা স্নান ফান করতে নামবো। তো ঠান্ডাটা এতটা পরিমাণে বেড়েছে যে এই গেটআপে আমরা স্নান করতে নেমেছি যে এখনই সো এটা হচ্ছে জাস্ট সকালের ভিউ। আজ একদিন জাস্ট আমরা থাকলাম, অ্যান্ড সো দিস এন্ড অফ ব্লগ। বাই।